অসংখ্য মানুষের গল্প আমি শুনি যে ভাই আমি এক জায়গায় 5,000 টাকা দিয়েছি, আমি মেশিনও পাইনি, টাকাও পাই। ক্রেতা ওনার প্রতি আকৃষ্ট হয়ে টাকা লাগাই দেয়, টাকাও মার, আপনার ছাড়া 5,000 10,000 কিংবা 20,000 কমে পাচ্ছে, কিন্তু ওই টাকাটা লাস্টে মারি যায়। কারণ উনি তো ক্রয় করতে চাই কম টাকায়। এই জন্য আমার মনে হয় পণ্য ক্রয়ের আগে যাচাই বাছাই করে ক্রয় করাই ভালো। অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা? আমার জেলা যশোর, থানা চৌগাছা, পোস্ট অফিস সুপুকুরিয়া, গ্রাম মাকাপুর। আমার তথ্যটা কিভাবে আপনি পেলেন? আপনার তথ্যটা অনলাইনে দেখছি, দেখে অনেক ভালো লাগে। অনেক লোকের ভিডিওগুলোই দেখি, তার সাথে আপনার সাথে আর ওদের সাথে অ্যাডজাস্ট করা সম্ভব হয় না। আপনার আকাশ পাতাল ভিন্ন থাকে, দামের দিকতে, মালের দিকতে, সব দিকতে। আমি দেখি তো আপনার ভিডিও রেগুলার আকাশ পাতাল ভিন্ন আছে। ইতিপূর্বে আপনি কি কাজ করতেন? আমি ইতিপূর্বে সৌদি আরব 5 বছর ছিলাম, পরে দেশে আসছি। দেশে এসে আমার বাজারে কাঁচামালের দোকান আছে, ওর পাশাপাশি আমি এটা রাখতে চাই। এই মেশিনের কি কি ধরনের কাজ করা যায়? এটাই খালি ধান ভানানো হয়ে যায়। চাউল কি ঝাড়া লাগে? চাউলেতে ঝাড়া লাগে না, আমি তো দেখলাম চাউল ঝাড়া লাগে না। তুষ আলাদা হয়ে যায়, কুড়ো আলাদা হয়ে যায়, আবার ভাঙারও কোনো ভয় নাই। ভাঙা চাউল আলাদা হয়ে যায়, আর চাউল কিন্তু একেবারে ফ্রেশ। এটা দিয়ে ভিজা চাউল আটা করা যায়, ভুট্টা ভাঙানো যায়। এটা হলুদ মরিচ যেটা করবেন সেটাই হবে। আপনার কাছে আমি এই মেশিনটার মাধ্যমে কয় মন ধান ভানার কথা বলেছিলাম? 8 থেকে 10 মন। গুড়া যদি চিকুন করেন তাহলে 8 মন। আমরা জালি দিচ্ছি 2 রকম। জি। গুড়া যদি মোটা করেন তাহলে কিন্তু 10 মন পাবেন, কিন্তু আমি 8 মনের কথাই বলি, কারণ আমাদের দেশে পশু খাদ্য হিসাবে ওই গুড়াটা খুব ব্যবহার, এই জন্য 8 মনই সম্ভব। ব্যবহারিক যে নিশ্চয়তার কথা আমি বলি, তেমনটাকে আপনি পেয়েছেন? জি, পাইছি। এই মেশিন বাংলাদেশের মানুষ নিতে চায়, অনলাইনে বা অফলাইন, তাদের আসলে কেমন ভাবে বুঝে নেওয়া উচিত? আমি বলবো যে সব ভাই বন্ধুরা বেকার আছে, এসব মেশিনগুলো ক্রয় করে যে কোনো ছোটখাটো একটা ব্যবসা নিয়ে বসার দরকার আছে। আমি মনে করি আল্লাহর রহমতে প্রতিদিন 1000 থেকে 10,000 ইনকাম করা কোনো বিষয় না। এই মেশিন সারা দিন চালালে আপনার বিদ্যুতিক বিল কয় টাকা হয় জানেন তো? 80 থেকে 100 টাকা। যদি আপনার বাসা বাড়ির লাইনে চালান, সারাদিনে নতুন কোন জায়গা যেতে হলে অনেক দ্বিধাদ্বন্দ্বের একটা ব্যাপার। অবশ্যই আমি কোথায় যাচ্ছি টাকাগুলো নিয়ে, আদৌ সঠিক পণ্যটা আমি পাবো কিনা, বা আমি কোনো প্রতারণার কাছে যাচ্ছে কিনা, এমন একটা ব্যাপার মনে হয় না? এটা ব্যাপারে অবশ্যই মনে হয়। তবে আপনার আলাপ ব্যবহারের জায়গা থেকে আমি এসেছি, আপনার ভিডিও দেখে এখানে এসেও আমি সেটাই পেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনার মতো যারা প্রবাস জীবন কাটিয়ে আসছেন, অনেকেই বলে যে বিদেশ যাওয়ার দরকার নেই, অনেকেই কিন্তু অনেকেই আছে। আমি বলি কি যে বিদেশে যারা গেছেন তারা কিন্তু আমাদের দেশের একজন যোদ্ধা। অবশ্যই আপনাদের ঘাম ঝরানোর টাকাই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক রেমিটেক্সের যে প্রবাহ, সেটা কিন্তু আপনাদের মাধ্যমেই সচল। এটা তো 100%। তাহলে আমি বলবো যে যারা বিদেশ যাওয়ার সুযোগ যদি থেকে থাকে অবশ্যই যাও, কিন্তু দেশে এসেও এই রকম ধরনের বিভিন্ন যন্ত্র নিয়ে যে কিছু করা যায় এটা কিন্তু নিশ্চিন্তে বলা যায়। নিশ্চিন্তাই। আপনি কি কি যন্ত্র নিলেন? আমি নিয়েছি একটা গমের ভুসি করা মেশিন, মিনি রাইস মিল। ব্যবহারে মানুষ যেমন উপকৃত হচ্ছে, মানুষের সঙ্গে মানুষ প্রতারণা করছে। অসংখ্য মানুষের গল্প আমি শুনি যে ভাই আমি এক জায়গায় 5,000 টাকা দিয়েছি, আমি মেশিনও পাইনি, টাকাও পাই। ক্রেতা ওনার প্রতি আকৃষ্ট হয়ে টাকা লাগাই দেয়, টাকাও মার, আপনার ছাড়া 5,000 10,000 কিংবা 20,000 কমে পাচ্ছে, কিন্তু ওই টাকাটা লাস্টে মারি যায়। কারণ উনি তো ক্রয় করতে চাই কম টাকায়। এই জন্য আমার মনে হয় পণ্য ক্রয়ের আগে যাচাই বাছাই করে ক্রয় করাই ভালো। অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আমি পণ্যটা নিজে আমদানি করি, আমার আমদানি করা পণ্য আরাফাত লেখা আছে না? অবশ্যই। অর্থাৎ আমি যা দেখিয়েছি তার থেকে একটু 2 নম্বরই করি না, আমি পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি কোনোভাবেই মানুষের মঙ্গল স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে আপনার মতো কেউ যখনই এই মেশিনের সঙ্গে যুক্ত হবে, সে যদি উপকৃত হতে পারে, তার পরিবার পরিজন নিয়ে যদি ভালো থাকতে পারে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। মানুষ যদি প্রতারণার ফাঁদে আমার মাধ্যমে যদি প্রতারিত হয়, সে আমাকে প্রতিশোধ না নিতে পারলেও অভিশাপ করবেই, অভিশাপ দেবে। মানুষের অভিশাপ তো তাই রাজার রাজ্যও থাকে না। আমি তো একজন সাধারণ মানুষ, তাই প্রতিটি মানুষের কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের মেহনতি মানুষের, এদেশের শ্রমজীবী মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষগুলোর ভালো রাখুক। আমরা যদি সুন্দর দেশ গড়তে চাই, তাহলে ইনাদের মতো মেহনতি মানুষের অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এদের শ্রমে ঘামে যে অর্থ উপার্জন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন, সেই আশা যেন পূর্ণ হয়। সেই আশা পূর্ণ হলেই আমরা সম্মিলিত সবাই সুন্দর একটি দেশ গড়তে পারবো। সেই প্রত্যাশাই অপেক্ষামান হয়ে এদেশের মেহনতি মানুষ তাদের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।